হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। বারাণসী সিরিজ চলছে, কেমন লাগছে জানিও, আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকেও আরেকটা বারাণসীর ভিডিও নিয়ে এসেছি। মনে হলো যে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য করে দেই। সেটা হচ্ছে যে কাশী বিশ্বনাথ মন্দিরের সমস্ত ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো, কারণ আমি নিজে পুজো দিয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে। তো সেই জন্য আজকে ভাবলাম যে তোমাদের জন্য একটা গাইড ভিডিও বানিয়ে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। আর দেখো, প্রথম কথাটা বলি, কাশী বিশ্বনাথ মন্দির এমন একটা মন্দির, আসলে পুরাণে কথায় আছে যে কাশীর বয়স যত শিবের বয়স তত, বা শিবের বয়স যত কাশীর বয়স তত। জানোই তো যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ বা সপ্তম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই কাশী বিশ্বনাথ মন্দির। আমি পুজো দিতে গেছিলাম, তো সেটারই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো। কাশী বিশ্বনাথ মন্দিরের মেনলি 4টে গেট আছে, 2টো করিডর এখন নতুন হয়েছে। আমাদের এই প্রধানমন্ত্রী 2019 সালে 2টো নিউ করিডর উদ্বোধন করে দিয়েছেন, 1 নম্বর এবং 2 নম্বর গেট। আর 4 নম্বর গেটটা হচ্ছে গোদলিয়া চক, 3 নম্বর গেটটা ক্লোজই থাকে, ওটা ওপেন খুব একটা আমি জানি না, ইনফরমেশন আমার কাছে নেই। ওপেনিং খুব একটা হয় বলে আমার মনে হয় না, ওটা ভিআইপি গেটেড হতে পারে হয়তো। আর 1 আর 2 নম্বর গেটটা হচ্ছে মেনলি নিউ করিডর। তো 4 নম্বর গেট দিয়ে গোদলিয়া চক, গোদলিয়া চকের ওখান দিয়েই 4 নম্বর গেট, যার পাশে আছে মণিকর্ণিকার গেট, তার পাশে হচ্ছে গোদলিয়া চকের এই 4 নম্বরের গেট। তো 4 নম্বর গেট দিয়ে মেনলি সাধারণ মানুষ যায়, এটাই বহু পুরনো প্রাচীনকাল থেকে ওই গেটটা দিয়েই হয়ে আসছে। আর এখন 2019 সালের পর থেকে 1 আর 2 নম্বর গেট হয়েছে একদম মণিকর্ণিকা যে ঘাটটা আছে তার পাশেই নিউ করিডোর ঘাট। তো তোমরা কোন দিক দিয়ে যাবে? দেখো, আমি তোমাদেরকে বেস্ট সাজেশন দেবো নিউ করিডোরে যাও, কারণ ওটা সচরাচর সব মানুষ যায় না, তবে আস্তে আস্তে জেনে গেছে এখন অনেকেই যাচ্ছে। তবে লাইন আমি যতটুকু পুজো দিতে গিয়ে দেখেছি সেটা হচ্ছে লাইন কিন্তু কম থাকে নিউ করিডোরে। গোদলিয়া চকে যে 4 নম্বর গেট আছে, 4 নম্বর গেটে ততটা লাইন, মানে যতটা লাইন থাকে তার হাফ থাকে হচ্ছে নিউ করিডোরে। তাই এই হচ্ছে মন্দির করিডোর, আর নিউ করিডোরের ভেতরে বিভিন্ন দিক নির্দেশ দেওয়া রয়েছে। মন্দির পরিষদ ঘাট এদিকে, মন্দির পরিষদ এদিকে, শঙ্করাচার্য চক এদিকে। এই হচ্ছে আমরা এখান থেকে এসেছি। আর এদিকে প্রচুর দোকান রয়েছে, গালাগালার দোকান রয়েছে। তো ভেতরে ঢুকবো আমরা, চলো। আমি বেশ তোমাদের সাজেশন দেবো নিউ করিডোর দিয়ে তোমরা পুজো দিতে। এবার আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস বলি যে পুজো দেবে টাইমিংটা। তো দেখো, প্রথম কথাটা হচ্ছে গর্ভগৃহ ওপেন হয় 4টের সময়, ভোরবেলা 4টের সময় গর্ভগৃহ ওপেন হয়ে যায়। আর মন্দিরটা ওপেন হয় হচ্ছে 2:30টার সময়, রাত 2:30টা নাগাদ থেকে মন্দির ওপেন হয়। এবার ওখানে একটা ট্রাস্ট আছে, কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্ট, যেখানে তোমরা ওই অফিস থেকে যদি তোমরা একটা কুপন কাটো, 300 টাকার একটা কুপন কাটো, সেখানে তোমরা লাগেজ, মোবাইল, জুতো সবই লকারে, তোমার নিজস্ব লকার থাকবে, ফ্রি। কিন্তু কোনো লাইন দিতে হবে না, ভিআইপিতে তুমি যাবে, 300 টাকা তোমার একটা কুপন কাটতে হবে। এটা তোমরা করতে পারো। কিন্তু যদি তোমরা মনে করো যে আমরা কুপন কাটবো না কিন্তু পুজো দেবো, তাহলে আমি তোমাদেরকে বলবো বেস্ট টাইমিং হচ্ছে 8:30 থেকে 9টা নাগাদ যাও, যেটা আমি করেছি। দেখো তোমরা, আমি অনেক ভিডিওতেই বলবে যে তোমরা মাঝরাতে যাও, মাঝরাতে গেলে তোমাদের লাইন দিতে হবে না, ভোরবেলার দিকে যাও, লাইন দিতে হবে না। হ্যাঁ, ভোরবেলার পরিবেশ সম্পূর্ণ আলাদা, ভোরবেলা তোমরা করতে পারো, আমি বলবো না যে তোমরা করবে না। কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে 8:30 9টা নাগাদ গেছি। এই 8:30 9টা নাগাদ যখন আমি মন্দিরে গেছি, মন্দির পুরো ফাঁকা। কেন বলো তো? ওই টাইমটা ডিনারের টাইম, 1। 2 নম্বর হচ্ছে মানুষ, সাধারণ মানুষ গঙ্গা আরতি দেখে 6:30 7টা 7:30 পর্যন্ত গঙ্গা আরতি দেখার পরে সব কাশী চাট ভান্ডারে চলে যায় চাট খাওয়ার জন্য। বিভিন্ন চাট ভান্ডার যায়, স্ট্রিট ফুড দেয়, মার্কেটিং করে। মন্দির পোর্শনটা খুব একটা বেশি তখন ঘোরে না। রাত্রিবেলা তখন ডিনার টাইম হয়ে যায়, মানুষ ডিনার করে। ওই ডিনারের টাইমটাতে তোমরা চলে যাও মন্দিরে। মন্দির অনেকটা ফাঁকা। আমরা পুজো দিয়েছি, বেশিক্ষণ টাইম লাগেনি, আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম 40 মিনিট টাইম লেগেছে পুজো দিতে। এবার পুজো দেওয়ার সিস্টেমটা আমি তোমাদেরকে জানাই। পুজো দেওয়ার সিস্টেমটা হচ্ছে, দেখো, তোমাদের ব্যাগেজ রাখতে হবে
তোমাদের যদি সাথে ব্যাগ থাকে, জুতো তো রাখতেই হবে, আর তার সাথে মোবাইল। এবার তোমরা যদি বোকামো করবে, যদি তোমরা প্রথম সিকিউরিটিতেই অর্থাৎ প্রথমে ঢুকেই যদি ব্যাগেজ কাউন্টারে যদি মোবাইল কাউন্টারে মোবাইল জমা দিয়ে দাও, আমি বলবো অনেককে, আমি তোমাদেরকে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করব, সেটা আসছি। তো আগে বলে রাখি, প্রথমে তোমরা নিউ করিডোর দিয়ে ঢোকার পরে প্রথমে কোনো সিকিউরিটি নেই, এমনি নর্মাল গেট দিয়ে তোমরা ঢুকে গেলে, ঢোকার পর স্কেলেটারও আছে, সিঁড়িও আছে, তোমরা সিঁড়ি দিয়েও ইউজ করতে পারো, স্কেলেটার দিয়ে ইউজ করতে পারো। স্কেলেটার দিয়ে তোমরা উপরে ওঠার পরে তারপরে যখন তোমরা দেখতে পাবে যে ব্যাগেজ রাখার জায়গা আছে, তোমরা ব্যাগেজটা রাখো, জুতো রাখতে হবে না। তোমরা জাস্ট প্রথম সিকিউরিটিতে ব্যাগেজ রাখো। ব্যাগেজটা রাখার পর মোবাইলটা আর জুতোটা তোমাদের সাথেই থাকবে, তোমরা ভিডিও করতে পারবে, ছবিও তুলতে পারবে। এরপর তোমরা আবার পরবর্তী জোনে চলে যাও, যেখানে অনলি ফর তোমরা দ্বিতীয় সিকিউরিটিতে চলে যাও। দ্বিতীয় সিকিউরিটি জোনে গিয়ে তোমরা তখন দেখতে পাবে যে মোবাইল ফোন এবং জুতো রাখার জায়গা। মোবাইল ফোন রাখার আগে অবশ্যই তোমরা ছবি তুলে নেবে, মন্দিরের সামনে হোক, মন্দিরকে নিয়ে তোমরা তোমাদের মতো ছবি তুলে নেবে। আর জুতো রাখার জায়গায় একদম মোবাইল রাখার জায়গার পাশেই তোমরা জুতো এবং মোবাইল রাখবে। তোমরা ইচ্ছা করলে নর্মাল দর্শনও করতে পারো, তোমরা যদি মনে করো না আমরা পুজো দেবো, পুজোও দিতে পারবে। বাইরে ডালার সেন্টার আছে, ডালার জায়গাগুলো আছে, প্রচুর প্রাইভেট আছে, ডালার দোকান আছে, তারাও অনেকটা 250 টাকা 200 টাকায় ডালা দিচ্ছে, তোমরা ডালা নিয়েও করতে পারো। তোমরা যদি মনে করো না আমরা ভক্তিবারে শুধুমাত্র দর্শন করবো, তোমরা ইচ্ছা করলে দর্শনও করতে পারো, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। আমি পুজো দিয়েছিলাম, আমি 250 টাকার পুজো দিয়েছি, আমি গিয়ে পুজো দিয়ে এসেছিলাম, ডালা নিয়েছিলাম বাইরে থেকে। তো তোমরা তো এরকম করতে পারো, একটা মিষ্টির প্যাকেট নিয়েও তোমরা যেতে পারো, সেটাতেও পুজো দিতে পারো, তোমরা তোমাদের মতো করে পুজো দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। এইবার আমি তোমাদেরকে বলি যে ওই ছবি তোলার ব্যাপারটা নিয়ে। ছবি যখন আমি সকালবেলা গিয়েছিলাম, সকালবেলা আমি আবার ছবি তোলা, যেহেতু রাত্রিবেলা গিয়েছি তাই ছবিটা ভালো আসেনি বলে আমি আবার সকালবেলা একটু গিয়েছিলাম। তো সকালে যখন গিয়েছি তখন 4জন মহিলা গিয়েছিলেন, আমার দেখে তো মনে হলো সাউথ ইন্ডিয়ান। উনি আমাকে রিকোয়েস্ট করছেন যে ব্যাগের মধ্যেই মোবাইলটা রয়েছে, আমরা তো ব্যাগেজটা জমা দিয়ে দিয়েছি পুরোটাই, মানে ফার্স্ট সিকিউরিটিতে একদম প্রথমে ঢোকার সময়, আমরা তো ছবি তুলতে পারছি না, তো যদি পারো তাহলে আমাকে একটা ছবি তুলে দাও না আমাদের গ্রুপের, তোমার ফোন দিয়ে তোলো, আমি নাম্বার দিচ্ছি, আমাকে একটু প্লিজ সেন্ড করে দাও। তো প্রথমে আমি ট্রাস্ট করতে পারছিলাম না, মনে হচ্ছিলো যে করাটা ঠিক হবে কি না হবে। তারপরে দেখলাম যে না ঠিক আছে, সত্যি এই প্রবলেমটা যদি আজকে আমারও হতো, ঠিকই তো, কারণ উনি হয়তো চলে যাবেন আর সেকেন্ড টাইম চান্স পাচ্ছেন না, ছবিটা তোলার ইচ্ছা হয়েছেন, ঠিক আছে। আর দেখে আমার মনে হলো না, অ্যাকচুয়ালি অবিশ্বাসের জায়গাটা কখনো দেখে অবিশ্বাস তৈরি হয় না, তাও আমি হেল্প করার চেষ্টা করলাম যে না ঠিক আছে, মোবাইল থেকে ছবি, আমার নিজের মোবাইল থেকে ছবি তুললাম, ছবি তুলে তারপরে ওনাকে উনি নাম্বারটা দিলেন, আমি নাম্বার ওনাকে দিইনি, উনি আমাকে নাম্বারটা দিলেন, সেভ করে নিলাম, 2 ঘন্টার মধ্যে আমি ছবিটা আমার সময় মতো আমি 2 ঘন্টার মধ্যে আমি পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি আবার ব্লক করে দিয়েছিলাম যে দরকার নেই, হয়ে গেছে। উনি থ্যাংক ইউ বললেন, কৃতজ্ঞতা স্বীকার জানালেন আর কি। তো ঠিক আছে, এই হচ্ছে আমার একটা অভিজ্ঞতা গেল। তো ওই জন্যই বললাম তোমরা কিন্তু মোবাইলটা কোনো সময় ফার্স্ট স্টেজেই তোমরা জমা দেবে না, ওটা একদম লাস্ট সিকিউরিটিতে মোবাইল জমা দেওয়ার জায়গা আছে। লাস্ট সিকিউরিটি, 2টো সিকিউরিটি জোন আছে, প্রথম সিকিউরিটি চেকিং হবে, দ্বিতীয় সিকিউরিটি চেকিং হবে। আর গেট দিয়ে ঢোকার সময় একবার গেটম্যান দাঁড়িয়ে রয়েছে, ওখানে কোনো চেকিং হয় না। তো এইগুলো ব্যাপার। এবার তোমরা যে কোনো টাইমেই তোমরা পুজো দিতে পারবে, কোনো পুজো নিয়ে কোনো সমস্যা নেই। আর ওপেনিং টাইম তো তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা যদি চাও ডালা নিয়েও পুজো দিতে পারো, তোমরা যদি না চাও। এবার তোমরা যদি দুধ ঢালার ব্যাপার থাকে, তোমরা ভেতরেও দুধ কিনতে পারো, ভেতরেও দুধ কেনার জায়গা রয়েছে। আর যদি তোমরা মনে করো যে না দুধ আমরা বাইরে থেকে কিনবো, দুধটাও তোমরা বাইরে থেকেও কিনতে পারবে, আমি আর দুধ ঢালার ব্যাপারটা রাখিনি তাই। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যদি তোমরা মনে করো অন্নপূর্ণা মন্দিরে খাওয়া দাওয়া করবে, অন্নপূর্ণা মন্দির নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যদি মনে করো অন্নপূর্ণা মন্দিরে, তাহলে মন্দিরে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর সেখান থেকে বেরোনোর সময় তোমরা অন্নপূর্ণা মন্দির, যেটা 2 নম্বর গেট, ওই 2 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে তোমরা ঢুকেছো, আর 2 নম্বর গেট যেদিকে আছে কাশী বিশ্বনাথ মন্দিরে, সেই 2 নম্বর গেটের দিকে চলে যাবে। গেলে কাউকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে অন্নপূর্ণা মন্দির কোথায়। অন্নপূর্ণা মন্দিরে কিন্তু তুমি দর্শন নিতে পারবে, এবং ওখান থেকে পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দিরের যে প্রসাদ বিতরণ কেন্দ্র, যেখানে ফ্রি অফ কস্টে কিন্তু 24x7 খাওয়া দাওয়া করানো হয়। এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করে দিয়েছি বা করে দেবো, সেটা নিয়ে তোমরা চেক করে নিও, দেখে নিও। অন্নপূর্ণা মন্দির নিয়ে আমি নিজেও খাওয়া দাওয়া করেছি, ডিনারও করেছি, লাঞ্চও করেছি, খুব ভালো খাওয়া দাওয়া রয়েছে।
তো তোমরা সেটাও করে নিতে পারো। এই হচ্ছে টোটাল আজকে মন্দির নিয়ে আমার মনে হলো তোমাদেরকে আমার অভিজ্ঞতা এবং টোটাল ডিটেলসটা তোমাদেরকে জানানোর কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামের ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে স্বর্ণভ ব্লগস। তখন আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি এবং ভিডিও আমি এই বেনারসের শহরে এসে ক্যাপচার করেছি, রিলস করেছি, সেই সমস্ত রিলস বা ছবি কিন্তু পোস্ট হবে আমার এই ইনস্টাগ্রাম আইডিতে। তাহলে আর ফলো করতে দেরি করো না, অবশ্যই ফলো করে দিও। আর অবশ্যই সাথে থেকো, স্টে টিউন, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।